সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা এ পাশে দেখছি বেশ কিছু মোটা তাজা কর্ণোপযোগী শুকনো হাড্ডিসার গরু বাঁধা আছে এবং শুরুতে দেখছি ক্রস জাতের কিছু গাভী গরু, আর পিছনে কিন্তু রয়েছে দেশাল জাতের গাভী গরু। আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমরা সামনে আতাউর ভাইকে দেখছিলাম, ওনার কালেকশনের। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কি অবস্থা বলেন তো? আজকে ক্রস দেখছি, দেশি দেখছি। এখন এটা তো একটা হয়ে গেছে, উনি অ্যাক্সিডেন্ট করছে। ও, এগুলো পার্টির ছিল, উনি অ্যাক্সিডেন্ট করছে, যার কারণে নিতে পারতেছে না, মানে দুর্ঘটনাজনিত কারণে। এখন এগুলো বিক্রি করবেন? বিক্রি করবেন। কয়টা গরু আছে টোটাল? টোটাল আছে 10টা, 3টা দিব আলাদা লট আর 7টা দিব আলাদা লট। টোটাল 10টা, 3টার আলাদা লট, 7টার আলাদা লট। আচ্ছা, এই 3টা আলাদা বলতে এই ক্রসগুলো 3টা আলাদা আর দেশিগুলো আলাদা। আচ্ছা, এই যে প্রথমে যে ক্রসটা দেখছি, আচ্ছা তাহলে এই 3টার মধ্যে এটা প্রথম নাম্বার, এটা ক্রস। এটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স, রানিং 6 দাঁত বয়স, সুস্থ সবল আছে, নিখুঁত মানের আছে। লাইভ ওয়েটে যদি কেউ নিতে চায় লাইভ ওয়েটে দিবেন। কত করে দিবেন পার কেজি এগুলো বলেন? 320 টাকা। 320 টাকা কেজি দিবেন। তার মধ্যে এটা 245 কেজি আছে, 245 কেজি আছে, সিরিয়ালের প্রথম নাম্বার। আর 320 টাকা হলে পার কেজি দেওয়া যাবে এক। আর এটা 2, প্রথমটা বয়স কয় দাঁত বললেন? 6 দাঁত। বাচ্চাও তো নেওয়া যাবে না? দুধও চেকছেন। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বারটা বলেন। এটাও 6 দাঁত, সিরিয়ালের 2। এটা একটা ক্রস, 6 দাঁত বয়স, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে। বয়স বললেন 6 দাঁত, এটা ক্রস জাতের 2 নাম্বার। আচ্ছা 3 নাম্বারটা? এটা 226। এটা 226 কেজি আছে বডি ওয়েট, 226 কেজি আছে। 3 নাম্বারটা? এটা 8 দাঁত হচ্ছে ভাই। এটা 8 দাঁত হচ্ছে। আচ্ছা 8 দাঁত হচ্ছে। এটা ওয়েট কতটুকু আছে? এটা 16 216 কেজি। 15 ধরুন, 215 215 থেকে 16 এরকম। আচ্ছা, মোটামুটি সবকিছু ওকে। আচ্ছা, এখন এই 3টা পার পিস কত করে হলে দেওয়া যাবে বলেন? এটা 71700 করে দিন। 71700 করে, 71700 টাকা পার পিস, 3টে গরু। আর কেউ যদি বডি ওয়েটে নিতে চায় 320 টাকা পার কেজি। আচ্ছা, এখানে 3টা দেখলাম। আর বাকিগুলো রেট কত করে? এগুলো দেব 36700। 36700। তার মধ্যে এটা একটা, এটা একটা, এটাও কি ক্রস নাকি? না না, এটা দেশাল। দেশাল, 6 দাঁত বয়স সিরিয়ালের। এটা আমরা প্রথম নাম্বার ধরতে পারি, আবার উপাস দিয়ে ধরলে 4 নাম্বার। আচ্ছা, এটা প্রথম নাম্বার সিরিয়ালের প্রথম নাম্বার। এটা 4 কয় দাঁত বললেন? 6 দাঁত বয়স। এটা একটা দেশাল জাতের। আচ্ছা, সবকিছু ওকে আছে। 2 নাম্বারটা বলেন। এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। মুন্ডি বলে এটা। হ্যাঁ, এটা শিং হবে না, শিং হবে না, 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। আচ্ছা, এটা একটা দেশাল জাতের। কেউ চাইলে বাচ্চা নিতে পারবে, ওলান টোলান সবকিছু আছে, চাইলে বাচ্চা নিতে পারবে, আবার ফ্যাটারিংও করতে পারবে। সিরিয়ালের 2। আচ্ছা, এটা একটা দেশাল, সব ঠিক আছে। 3 নাম্বার এটা? এটা 8 দাঁত ভাই, 6 দাঁত থেকে 8 দাঁত। এটা জোয়ান, এটা জোয়ান, সিরিয়ালের 3 নাম্বার। এটা একটা দেশাল জাতের, নিখুঁত মানের, লম্বা চওড়া বডি, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, সিরিয়ালের ধারা দেখছি আমরা, সিরিয়ালের 3 হচ্ছে এটা। এটা 4। এটা 6 দাঁত, সিরিয়ালের 4 নাম্বার, 6 দাঁত বয়স। হ্যাঁ, কেউ যদি কনসেপ্ট করাতে চায় কনসেপ্ট করাতে পারবে। সিরিয়ালের 4 নাম্বার, এটা দেশাল জাতের। আচ্ছা, সরাই দেন দেখি, সরাই দেন। দেশাল জাতের, 4 দাঁত বয়সের, সুস্থ সবল আছে, নিখুঁত মানের আছে। এটা 5 নাম্বার। এটা 4 দাঁত থেকে 6 দাঁত। এটা 4 দাঁত থেকে 6 দাঁত। এটা একটা দেশাল জাতের। গরু লম্বা আছে, বডি আছে, লম্বা আছে, বডি ভালো আছে। আচ্ছা, সব তো ওকে? সব ওকে। সিরিয়াল কয় নাম্বার এটা? 5 না? 5 নাম্বার এটা। আর এটা একটা দেশাল জাতের, সিরিয়াল 5 নাম্বার। এটা 6, গোটা রানিং হিটে আসছে, সিরিয়ালে 6 নাম্বার। এটা একটা দেশাল, ঠিকঠাক আছে। মানে হ্যাঁ, সব ওকে। দেখি
সিরিয়ালের 6 নাম্বার হচ্ছে এটা। এটা একটা দেশাল জাতের। আর এটা সর্বশেষ 7। এটা ওইটা আছে। এটা হিটে আছে। এটা ছোট। এটা 6 দাঁত বয়স। সর্বশেষ 7 নাম্বার। সরজান দেখি। সর্বশেষ 7 নাম্বার হচ্ছে এটা। এটা 6 নাম্বার। 6। এটা 5। 5। এটা 4। হ্যাঁ 4। শিয়া এটা 3। 3। এটা 2। 2। আর এটা প্রথম নাম্বার দিয়ে টোটাল হচ্ছে এখানে 7 পিস। এগুলো পার পিস রেট বললেন 36,700। 36,700। আচ্ছা আদর ভাই, এই গরুগুলো ফ্যাটেনিং হতে কতদিন সময় লাগবে? এটা 70 থেকে 75 দিন। আমার টার্গেটে 60 দিন হবে, কিন্তু হ্যাঁ। যদি আমার ফর্মুলাটা নিয়ে চলে ওরা, হ্যাঁ আমার যে আইটেম হ্যাঁ। কেমিক্যাল না, হ্যাঁ আমি একটা মিক্সার ওদের ফর্মুলা দেবো, ওইটা তৈরি করে খাওয়াবে। তৈরি করে খাওয়াবে। দিন 100 টাকা খরচ হবে না। খরচ হবে না, না মানে 100 টাকা ধরা যায়। 100 টাকা ধরা যায়। আচ্ছা তাহলে রেট রেট পড়বে কত, মানে কতদিন সময় লাগবে? এটা 60 দিনে তৈরি হবে 60 দিনে। কিন্তু এটা আমি তাও টার্গেট দিচ্ছি 70 থেকে 75। 70 থেকে 75 এর দিন। বেশি রাখলে লস। এর বেশি রাখলে লস। কতটুকু গোস্ত ধরানো যাবে তখন? তখন এইগুলা মাংস ধরা যাবে, এটা ধরা যাবে 120। 120। 120। হ্যাঁ। এগুলা ধরা হবে 110 করে। 110 করে। হ্যাঁ। আচ্ছা, আর এখনকার পার পিস রেট 36,700। 36,700। এই যে 110 কেজি করে অ্যাভারেজ ধরা যাবে, হ্যাঁ ধরা যায়। কত টাকা করে বিক্রি করা যেতে পারে? তো 65, 65, 60, 65-তে তখন কেনা বেচা হবে। তখন কেনা হয়েছে। আর এই গরুগুলো ফ্যাটেনিং হতে কতদিন সময় লাগবে? এগুলা ওই টাইম একটু খরচ খাওয়া বেশি, এর দাম হ্যাঁ। বেশি খাওয়াইতে হবে। এর খরচটা হবে বেশি, বেশি, কিন্তু তবে লাভও ফ্যাটেনিংও হবে বেশি। বেশি। লাভও আচ্ছা, বেশি। এই গরুগুলো কতটুকু করে গোস্ত ধরানো যাবে? এই যে প্রথম গরুটা কতটুকু ধরানো যাবে? 6 মণ ওভার হবে। 6 মণ হবে। হ্যাঁ, এখন তো 245 হলে কত আসছে? 245 কেজি। হ্যাঁ, 50% যদি ধরা যায় 50% দিলে কত আসছে? তাহলে 120। 120। হ্যাঁ 120 কেন? 200। হ্যাঁ, হ্যাঁ 245, 122 হচ্ছে। 22। আচ্ছা, তাহলে কতটুকু অ্যাভারেজ ধরানো যাবে তিনটে? হ্যাঁ, তিনটা এভারেজ ধরতে গেলে আপনার 5 মণ 5.5 মণ 5 মণ 5.5 মণ করে আসতে পারে। আসতে পারে। বাকিটা পরিচর্যা খাওয়ার উপর ডিপেন্ডেন্ট। আর এগুলো পার পিস রেট বললেন 71,700। 71,700। আর বডি ওয়েটের কেউ যদি নিতে চায় 320 টাকা কেজি। 320 টাকা পার কেজি। যার যেভাবে খুশি সেভাবে নিতে পারবে। আচ্ছা, যোগাযোগ নাম্বার দেন। 0171 0171 663 663 5424। 5424। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের এই গরুগুলো পছন্দ হবে তারা নিজে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। আল্লাহ হাফিজ।